নমস্কার বন্ধুরা, মানা কিচেন হাউসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি করব। রেসিপিটা আপনারা সকলেই জানেন বা খেয়েছেন, করেছেন। আমার কাছে নতুন, মানে বাড়িতে করেছি কিন্তু আপনাদের দেখাচ্ছি নতুন। দেখুন, থোড় চিংড়ি। থোড় চিংড়ি করব কিভাবে, আমি কিভাবে করব আপনারা সেটা দেখবেন, আমার সঙ্গে থাকবেন। আসুন আমি বানাচ্ছি। বন্ধুরা, এই থোড় চিংড়ি রেসিপিটা করার জন্য আমি কি কি নিয়েছি আপনাদের দেখাচ্ছি। টমেটো, আলু, থোড়টা কেটে লবণ মাখিয়ে চটকে আমি জলটা ফেলে দিয়েছি, থোড়টা রেডি করে রেখেছি। এরপর চিংড়ি মাছ, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নের জন্য আছে, ঘি আছে, গরম মশলা আছে, সর্ষের তেল আছে, আর গুঁড়ো মশলাগুলো আমি দেওয়ার কমাতে বললো তো, একটু বাড়িয়ে দিবি। প্রথমে আমি কড়াইয়ে তেল দিলাম। বলো, কড়াইতে তেল দিলাম। আমি বন্ধুরা প্রথমে আমি কড়াইটা গরম করে তেল দিয়েছি। তেলটা হিট হবে, তেলটা হিট হবে, ততক্ষণ আমি মাছটা ভেজে নেব। তার আগে মাছেতে আমি একটু লবণ হলুদ মাখিয়ে দিচ্ছি। একটু লবণ আর একটু হলুদ মাখিয়ে নেব। আলু ভাজার সময় আমি লবণ হলুদ দেবো। এখন একটা ভেজে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো আমি এবার ভেজে নেব। চিংড়ি মাছগুলো আমি একটু হালকা লাল করে ভেজে নেব। মাছটা প্রায় ভাজা হয়ে এসছে বন্ধুরা। মাছটা আমি এবার তুলে নেব। বেশি শক্ত করে ভাজবো না, মোটামুটি ভাজা প্রায় হয়েই গেছে। মাছটা আমি তুলে নিচ্ছি। চিংড়ি মাছ সাধারণত বেশি কড়া করে ভাজে না, ভাজলে কি হয়, এর স্বাদটা পাওয়া যায় না। ওই তেলে দিয়ে আমি আর একটু তেল দিয়ে আলুগুলো ভেজে নেব। এবার আমি আলুগুলো ভেজে নিচ্ছি। এবার আমি একটু লবণ দেব, একটু হলুদ গুঁড়ো দেব। আলুগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব। আমি একটু ঢাকা দিয়ে আলুগুলো ভেজে নেব। এবার ঢাকাটা খুলে দেখি আলুটা কতটা ভাজা হলো। আলুটা প্রায় লাল লাল করে ভাজা হয়ে এসছে। আলুটা ভেজে নিতে কি হয়, আলুটা দেখতেও ভালো লাগে, সেদ্ধ হয়ে যায়, বেশি সময় লাগে না, ফুটতে বেশি টাইম লাগে না, যার জন্য আলুটা একটু ভেজে নিতে হয়। ভেজে নিলে এটাই সুবিধা। এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি, প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি রান্নার জন্য তেলটা দিয়ে দিলাম। এতে আমি ফোড়ন দেব। আমি একটু কম তেল মশলাতেই করছি বন্ধুরা। তুমি দুটো তেজপাতা আমি ফাটিয়ে দিলাম, তেজপাতা, তারপর গোটা জিরে দিলাম, তারপর দুটো শুকনো লঙ্কা দিচ্ছি। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে তারপর আমি অন্য কিছু দেব। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি টমেটো দিয়ে দেব। না, টমেটো হ্যাঁ দিয়ে দিই।
আমি আদা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা আদা বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। আদা লঙ্কাটা একটু ভাজা ভাজা হলে তারপর আমি মশলাটা একটু ভাজা ভাজা হোক, আমি কিছু গুঁড়ো মশলা একটু গুলে পেস্ট করে নিচ্ছি। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, এটা আমি পেস্ট করে নেব। এবার আমি গোলা পেস্টটা দিয়ে দিচ্ছি, এতে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আছে, আমি এটা দিয়ে দিচ্ছি। এরপর আমি আলু ভাজাটা দিয়ে দিচ্ছি, কারণ মশলা কষানো হয়ে গেছে। এবার আমি আলুটা দিয়ে দিচ্ছি। নালে ধরে যেতে। এবার থোড়টা আমি দিয়ে দিচ্ছি, থোড়টা লবণ দিয়ে আমি একটু চটকে রেখেছিলাম। এবার আমি একটু চিনি দিয়ে দিচ্ছি, থোড়ের তরকারি এতে একটু চিনি দিলে মিষ্টি মিষ্টি হবে, ভালো লাগবে। আর লবণটা আমি দেবো, কারণ থোড়টাকে আমি লবণ দিয়ে একটু চটকে নিয়েছি, তো লবণ দিয়ে আছে, আমি পরিমাণ মতোই লবণ দেব। আমি হাফ চামচ মতো একটু লবণ দিলাম, হাফ চামচের একটু কম হবে, কারণ তখন আমি লবণ দিচ্ছি বলে। বন্ধুরা, আমার কষানো হয়ে গেছে তরকারি, আমি এবার জল দিয়ে দেবো, এটা গরম জল। আমি এবার ঢাকা দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ পর আমি মাছগুলো দেব। এবার দেখি কতটা কি হলো। তরকারি প্রায় হয়ে এসছে, আলুও সেদ্ধ, দেখি আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো। তারপর আমি নামিয়ে নেব। আমি এখন ঢাকা দিচ্ছি। ঢাকাটা এবার আমি খুলে দেখি, তরকারি আমার প্রায় হয়ে এসছে। এরপরে আমি এক চামচ মতো ঘি দিয়ে দেব। এক চামচ ঘি দিয়ে দিলাম। আর শেষে আমি গরম মশলা বেটে রেখেছিলাম, একটু গরম মশলা দিয়ে দিলাম। বন্ধুরা, আপনারা এইভাবে বাড়িতে একবার রান্না করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। সুন্দর একটা স্মেল বার হচ্ছে, খুব সুন্দর স্মেল বার হচ্ছে। অলমোস্ট আমার রান্নাটা হয়ে গেছে বন্ধুরা। আমি এবার ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, তারপর নামিয়ে নেব। দেখি বন্ধুরা, ঢাকা খুলে, ওয়াও, অলমোস্ট হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগছে। আপনারা এইভাবে ট্রাই করবেন, দিয়ে আমাকে জানাবেন কিন্তু। হ্যাঁ, আমি অপেক্ষায় থাকবো আপনাদের কমেন্ট, লাইক, শেয়ারের। এবার আমি তরকারিটা ঢেলে নিচ্ছি।
বন্ধুরা দেখুন তরকারিটা কি সুন্দর হয়েছে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন, কমেন্টে সকলকে জানাবেন, আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমার সাবস্ক্রাইব খুবই কমই হচ্ছে বন্ধুরা। সো প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, কারণ আমি যখনই রেসিপি দেব রেসিপি আপনাদের কাছে আগে চলে আসবে। আপনারা এইভাবে রান্না করবেন। আর দাও দেখি কি হয়েছে। আজকের মতো এই পর্যন্ত, আবার নতুন রেসিপি নিয়ে হাজির হব। কি ভালো হয়েছে থাকবেন, দেখি। সুস্থ থাকবেন। ধন্যবাদ। কি হয়েছে দেখি দাও। দাঁড়াও দিচ্ছি। খাই আগে, না খেয়ে বলবো কি করে। বেশি বাড়াবাড়ি সব। দারুণ হয়েছে, খুব ভালো লাগে। আপনি খাবেন? ঠিক আছে।